গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হলো বড়মশাইয়ের জন্মদিন, তো আজকে সকালবেলা থেকে খুব তোড়জোড় লেগে পড়েছে। তো স্টুডেন্টরা পড়তে এসেছে, ওরা একটু ছোটো করে বার্থডে সেলিব্রেশন করবে, তো তাদেরই খাওয়া দাওয়ার কিছু একটু ব্যবস্থা করা হয়েছে। তো এই দেখো মা সকালবেলায় এই যে রান্নাবান্নার কাজে লেগে পড়েছে। তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। প্লিজ চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার ওয়েলকাম। আজকে হলো 5th মে, বড়মশাইয়ের জন্মদিন। বাংলার তারিখ 21শে বৈশাখ আর ইংরেজির হচ্ছে 5th মে। তো এই বছর 2 দিন 2 তারিখ পড়েছে, সেই কারণে কালকে আমরা কেক কেটে সেলিব্রেশন করেছিলাম। আর আজকে একটু খাওয়া দাওয়া, মানে বাঙালিদের মধ্যে যেটা বেশি ম্যাটার করে, তো তারই আয়োজন করা হচ্ছে। তার আয়োজনের আগে আর একটা আয়োজন করা হচ্ছে, মানে ক্লাস 9-এর ব্যাচ পড়তে এসেছে, তো তারা একটু কেক কেটে সেলিব্রেশন করবে, তো তাদেরই খাওয়া দাওয়ার জন্য একটু আয়োজন করা হয়েছে। বেশি কিছু না, ওই সামান্যই একটু লুচি আর মটর পনির আর মিষ্টি। তো তারই তোড়জোড় লেগে পড়েছে এখন। তো আমি আছি, আমার সঙ্গে আমার মা আছে, আর শাশুড়ি মা এখন পুজো করছে। পুজো করে তারপরে দুপুরের আয়োজনের দিকে আসবে। তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো তারা প্রত্যেকেই জানো যে আমাদের বাড়িতে ছোট্ট ছোট্ট দুটো নাড়ু গোপাল আছে, তো তারই পুজো হয়। মানে প্রত্যেকদিন সকালবেলায় মা তারই পুজো করে, তারপর দুপুরে হয়, আবার রাত্রে হয়। তো এই দেখো স্টুডেন্টদের কেক কেটে সেলিব্রেশন হয়ে গেছে, ওরা একটা ছবি তুলতে চাইছে, তার জন্য ওরা বেরিয়ে এসেছে। তো তারপরেই ওদের খেতে বসিয়ে দেওয়া হবে। এবার ওর জন্মদিন এরকম 3-4 দিন ধরেই সেলিব্রেশন হয়, তো আমরা করি, স্টুডেন্টরা করে। তো প্রত্যেক বছর ও না হলেও 8-10টা করে কেক কাটে। এটা বলার কোনো কথা নয়, এটা সত্যিকারেরই কথা। তো তোমরা দেখলে হয়তো বিশ্বাস করবে, কিন্তু সত্যি কথাই 8-10টা মতো কেক কাটে। মানে বাড়িতে একটা কাটে, তারপরে আবার স্টুডেন্টরা, সব ব্যাচের স্টুডেন্টরা নিয়ে এসে কাটে, এরকম করতে করতে 8-10টা হয়েই যায়। তো তোমরা ভিডিওটা স্কিপ কেউ না করলে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে আমার ছেলের গলাতে একটা টয় ফোন দেখতে পেয়েছো। তো টয় ফোনটা ওরা মজা করে ওদের স্যারকে গিফট করেছে। তাছাড়াও ওরাও একটা অন্য গিফট করেছে, সেটা তোমাদের আমি একটা গিফটের ব্লগ বানাবো, সেখানেই তোমাদের দেখিয়ে দেবো যে ওরা কী গিফট করেছিল। তো এই দেখো এখন ছেলেরা বসেছে, ছেলেদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে মেয়েদেরকে বসিয়ে দেওয়া হবে। আর পরিবেশনটা ওই করছে, আমি হাতে হাতে একটু এগিয়ে দিচ্ছিলাম। তারপরে আমরা এবার ওদের খাওয়া দাওয়া মিটে গেলে তারপরে আমরা বাড়ির যে মেম্বারগুলো আছি তারা সবাই মিলে একসাথে খেয়ে নেব। তারপরে আবার দুপুরে কাজবাজ আছে, সেগুলোও করতে হবে হাতে হাতে। তো ওদের খাওয়া দাওয়া মিটে গেছে, ওরা বাড়ি চলে গেল। তারপরে যে ব্যাচগুলো এসেছিলো ওরা তো দুপুর টাইমে ওদেরকে কোল্ড ড্রিঙ্কস, কেক, তারপরে আইসক্রিম এইগুলো খাওয়ানো হয়েছিল, বিকেলেও তাই। তো এই দেখো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। আমাদের সকালবেলাকার ব্রেকফাস্ট ওটাই ছিল, লুচি, মটর পনির, মিষ্টি। তো আমরা বাড়ির প্রত্যেকটা মেম্বার সেটা খেয়ে নিয়েছি। তারপরে যেসব বাসন টাসন ছিল সেগুলো আমি মেজে ধুয়ে তারপরে মাছ মাংস নিয়ে বসে পড়েছি। আজকে বাজার থেকে পাবদা মাছ আর চিকেন নিয়ে আসা হয়েছে, তো আজকে সেটাই পরিষ্কার করতে বসে পড়েছি এখন। তো হচ্ছে, আর মা এদিকে দেখো আমাদের বাড়িতে তো শুক্রবারে তো তীর্থ মচ্ছব গেল, তার জন্য কয়েকটা জামা কাপড়ও বেরিয়েছিল, মানে পরেছিলাম যে শাড়ি টাড়ি, সেগুলো একটু ধোয়া কাচা ছিল, সেগুলোই মা করছে এখন। আর আমি মাংসটা এদিকে ধুয়ে নিচ্ছি। তো মাংসটা দেখো আমার ধোয়া হয়ে গিয়েছে, আর এবার মাছটা কাটতে হবে। তো আমি মাছ কাটাতে না খুব মানে কাঁচা, জানো না, তাই আমি মাছ কাটতেই পারি না। মানে পারি না বললে ভুল হবে, পারি, কিন্তু আমার অনেকটা সময় লাগে, ঠিক আছে। আর পাবদা মাছটা খুব স্লিপ করছিল, সেই কারণে আমার খুব ভয় লাগছিলো যে যদি হাতটা কেটে যায়। তো মা আবার বলছিল তুই উঠে পড়, আমি কেটে দিচ্ছি। তো মা ওইদিকে একটু কাচাকুচি করছিল, তো মার কাচাকুচি হয়ে গিয়েছে। তো মা বলছে তুই ওঠ, আমি কেটে দিচ্ছি। আর ওইদিকে হচ্ছে দিদিভাই হচ্ছে সবজি টবজি বানিয়ে দিচ্ছে, আর আমার শাশুড়ি মা হচ্ছে রান্নাবান্না করছে। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে দিদিভাই সবজি টবজি বানাচ্ছিল, আর এই যে মা রান্না করছে। আজকে বার্থডে, সেই জন্য অনেক কিছুই রান্না হবে। তো কী কী রান্না হবে এক্স্যাক্টলি আমি সবটা জানি না যদিও। তো মা বানিয়ে গুছিয়ে, দিদিভাই বানিয়ে গুছিয়ে দিয়েছে, তো মাও বানিয়েছে কিছুটা। তো চলো মায়ের কাছ থেকে শুনে নিচ্ছে আজকে আমাদের বাড়িতে কী কী আয়োজন হচ্ছে। না মা বলো, কী কী রান্না করছো আজকে? কী কী রান্না করছি, বাঙালিদের প্রথা শাক কিছু দিতে হয়, শুভ অনুষ্ঠান। একটু শাক হবে, শুক্তো হবে, ডাল হবে, নিরামিষ কিছু মানুষ আছে, পনির হবে, আমের চাটনি হবে, মাছ হবে, পাবদা মাছ হবে, চিংড়ি মাছ হবে, আর কিছু কিছু চাটনি হয়ে গিয়েছে, এই যে ভাজা হয়েছে, এই যে রান্না এখন চলছে। এইদিকে নিরামিষের পর্ব হয়ে গেলে তারপরে আমরা মাছ মাংস যা আছে সেগুলো করে নেব। আর এইদিকে দিদিভাই সবজি টবজি বানিয়ে নিচ্ছে।
বেচারা লজ্জা পেয়ে গিয়েছে, তো কি আর করা যাবে। তো মা চিংড়ি মাছের কথা বললো, তোমরা শুনতেই পেয়েছো। তো চিংড়ি মাছটা ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। চিংড়ি মাছটা করিনি, তার কারণ হচ্ছে ও খুব একটা চিংড়ি মাছ পছন্দ করে না, আর অনেকগুলো আইটেম হয়ে গিয়েছে, সেই জন্য চিংড়ি মাছটা করিনি। পরের দিন করেছিলাম, তো জন্মদিনের দিন করেছিলাম না। তো এই দেখো ফ্রেন্ডস, স্নান করে চলে এসেছি, ছেলেকে সিঁড়ি নিয়ে খেলতে বসে পড়েছে। দিচ্ছি বাবা, দাঁড়াও। আর ওইদিকে মা রান্না বান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে, চিকেনটা এই মাত্র নামালো, পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। আর মানে কী কী রান্না হচ্ছে সবটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এখন আমি ছেলেকে খাইয়ে নেব। হ্যাঁ বাবা, মা ও বাবা কি হচ্ছে, একটু হামি দাও, একটু হামি দাও। আচ্ছা চলো খাইয়ে দিই, তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। ছেলেকে খাইয়ে ঘুম দিয়ে দিয়েছি, তো তোমাদের আলাদা করে ভিডিও আর করে দেখানো হয়নি কী কী রান্নাবান্না হয়েছে, তো এখানেই সাজিয়ে দেওয়া হয়েছে। আর রান্নাবান্না হয়েছে, শাক হয়েছে, শুক্তো হয়েছে, বেগুন ভাজা, কলা ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, পটল ভাজা, আর হচ্ছে ডাল, পনির, পাবদা মাছ, মাংস, চাটনি, পায়েস, দই, মিষ্টি। আর একটা মেনু হয়েছিল মা বাবার জন্য, পনির হয়েছিল। মা বাবা যেহেতু মানে সেদিন দ্বাদশী ছিল, ওইগুলো কিছুই খাবে না, মানে মা তো এমনিতেই খায় না, আর বাবা তো দ্বাদশী ছিল ওই জন্য খাবে না। সব মিলিয়ে সারাদিনটা খুব আনন্দ করে আমরা সকলে কাটালাম। তো আমাদের এই বার্থডে ব্লগটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো ব্লগটি আর বড় করব না, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো অন্য ব্লগে। তো আজকের মতো এই পর্যন্তই, সকলকে টাটা।